ছেলেকে পরোটা দিয়ে ফুলকপি পনিরের তরকারি ধরিয়ে দিতেই বলে কি না, আমি তো এই তরকারি খাই না জানো তুমি, আমাকে কেন এই তরকারি দিয়েছো? তো আমি বললাম খেয়েই দেখ না, আজকে প্রথম নতুন বানালাম তরকারিটা, এত টেস্ট হয়েছে সত্যি কথা বলতে কি। তো তরকারিটা খেয়ে আমার ছেলে বলে আমি এই দিয়েই খাবো, আর সস দিয়ে পরোটা খাবো না। তো তারপরে দেখো আমি এখানে ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ারই করে দিই। এখানে আমি পনিরগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম, তারপরে আলু ফুলকপি সব একে একে ভেজে তুলে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন রসুন বাটা আদা বাটা জিরের গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার আর সামান্য চিনি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর টমেটো কাজু বাদাম পোস্ত চালমগজ বাটার পেস্ট দিয়ে ভালো করে আবারও মশলা কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে মশলা থেকে। ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, ঢাকনা চাপা দিয়ে এবার সেদ্ধ করে নেবো খুব ভালো করে। সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে পনিরগুলো দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছিলো। পনিরগুলো দিয়ে আর একবার ঢাকনা চাপা দিয়ে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে আর গরম গরম পরোটার সাথে খেয়ে দেখো, ভাতের সাথেও